তোদের বাবার মূর্তির মাথার মধ্যে, জাতির জনকের মাথার ভিতরে, জাতির পিতার মাথার ভিতরে মানুষ পেশাব করে, ঠিক না? মূর্তির মাথার ভিতরে মানুষ পেশাব করে। এত বড় অপমানিত কেন হও? একমাত্র কারণ নবীজির এই হাদিস, নবীজি এই কথাই 1450 বছর আগে জানায় গেলেন, সাবধান সাবধান, আল্লাহ ওয়ালাদের সাথে, তাহাজ্জুদ ওয়ালাদের সাথে, নামাজীদের সাথে, মুত্তাকি পরহেজগারদের সাথে তোরা লাগবি তো আল্লাহ তোর সাথে যুদ্ধ করবে। এগুলা সব হলো আল্লাহর যুদ্ধ। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ঘুমানোর মতো একটা বিছানা খুঁজে পায় না, কলা পাতার উপরে ঘুমায়। এই জন্য বলেন, জীবন গেলেও আল্লাহ ওয়ালার বিরোধিতা কখনো করবেন, বুজুর্গ বান্দাদের কখনো বিরোধিতা করবেন, বরং তাদের খেদমত করবেন। কোন মতামত তাদের বুঝে না আসলে চুপ থাকবেন, কিন্তু তাদের বিরোধিতা কইরা, তাদের সাথে দুশমনি কইরা আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে ওলীদের বিরুদ্ধে কখনো কোনো কথা যেন মুখ দিয়ে বের না করেন। সবাই বলি আমিন। তাহলে ওলীদের ব্যাপারে আমার নবী রহমতের বার্তা দিলেন। 1450 বছর আগে বইলা গেলেন যে ওলীদের সাথে দুশমনি করলে তাদের সাথে যুদ্ধ করবে আল্লাহ। এই কথা বইলা আমার নবীজি ওলীদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? তার মানে আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী ওলীর পরের স্তর, মুত্তাকির পরের স্তর। 1 নাম্বার স্তর খলিফা, 2 নাম্বার স্তর সব সাহাবী, সাহাবীদের পরের স্তর মুত্তাকি বান্দা, মুত্তাকির পরের স্তর মুমিন বান্দা। তাহলে 4 নাম্বার স্তর কারা? মুমিন বান্দা। 4 নাম্বার শ্রেণী হলো মুমিন বান্দা। কা হুজুর মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত? চলেন আমরা শুনি হাদিস থেকে মুমিনদের জন্য আমার নবী কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে জানায় দেয়, ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখতে পাইলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করতেছিলেন। তো কাবা তাওয়াফ করার সময় ওয়াকুল, নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম। নবীজি কাকে বলতেছে? হে কাবা তুমি কতই না উত্তম। ওমা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়। মা আযামাকি, হে কাবা তুমি কতই না মহান। ওমা আযামা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? আল্লাহু আকবার বলেন। হে কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? হে কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতান মিনকি মালিহি ওয়া দাবিহি। ও কাবা, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের ইজ্জত, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে ও আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন। রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। আল-আনা কামা কালা ওয়া লাম ইয়ালকা জামালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জামালা। লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা,
লা দিদ্দা ওয়ালা লিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা লা কুফুয়া ওয়ালা বিলদা ওয়ালা আম্মা ওয়াকালা। চিৎকার দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। কাবার চেয়েও দামি হইতে চান, দামি হইতে চান কাবার চেয়ে? কেমনে দামি হওয়া যাবে? নামাজ পড়া ছাড়া কাবার চেয়ে দামি হওয়া যায়? দাড়ি কাটলে কাবার চেয়ে দামি হওয়া যায়? আল্লাহ তুমি আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করে নাও, সবাই বলি আমিন। তাহলে মুমিন কাবার চেয়েও বেশি দামি। হে মুমিন, মুমিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজ পড়ি, টিভিও দেখি, নামাজ পড়ি, মোবাইলে গানও শুনি। মিয়া, গান বাদ দেওয়া যতটা কষ্ট, নামাজ পড়া তার চেয়ে বেশি কষ্ট। একজনে গান শুনলো না তো কি হয়েছে, কিন্তু শীতের দিনে ওযু করে নামাজ পড়াটা ওটার চেয়ে সহজ না কষ্ট? বেশি কষ্ট। রোজা রাখা গান না শোনার চেয়ে সহজ না বেশি কষ্ট? বেশি কষ্ট। তো আপনি মুমিন, কষ্ট কইরা রোজা রাখতে পারতেছেন, আপনি কষ্ট কইরা নামাজ পড়তে পারতেছেন, আপনি কষ্ট কইরা দাড়ি রাখতে পারতেছেন, আপনি কষ্ট করে যাকাত দিতে পারতেছেন, আপনি কষ্ট করে কুরবানি করতে পারতেছেন, তাহলে আপনি কষ্ট করে কেন আপনি ঘর থেকে টিভি নামাইতে পারেন না? একটু কষ্ট করেন। আপনি কেন কষ্ট করে মোবাইলের খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকতে পারেন না? নামাজ বেশি কষ্ট, ওইটা আপনি করতে পারলে আপনি গান শোনা বন্ধ করতে কেন পারেন? পারবেন, একটু চেষ্টা করলেই পারবেন। কেন আপনি সুন্নাত অনুযায়ী আমল করেন না? একটু চেষ্টা করলেই পারবেন। মনের ইচ্ছাটা জরুরি। আমাদের অবস্থাটা হলো করুমনে করুমনে। আমাদের দেশে এইভাবে বলি করুমনে, আপনারা কি বলেন? এটাই বলেন করমুনে। এই কর্মুনে করতে করতে অনেকে কবরে চলে যায়, আর করা হয়। এজন্য ভাই, যারা নামাজি আছেন তাদেরকে বলি, কষ্ট করে যেহেতু নামাজ পড়েন, তাহলে নামাজ পড়া কেন জাহান্নামী হবেন? আরে যেই মানুষ নামাজ পড়ে না, তার ভিতরে আক্ষেপ থাকতে পারে যে আরে হুজুর বাকি গুনাহ কি ছাড়বো, নামাজই তো পড়ি না, সেটা আলাদা। কিন্তু এখানে যারা বসছে অবশ্যই ইশারের নামাজ পড়েই তো বসছে। তো নামাজটা যেহেতু পড়েনি, কষ্ট করে বাকি গুনাহগুলোও ছেড়ে দেন, গীবতটা ছেড়ে দেন, নিয়ত করেন এই জবান দিয়ে আর জীবনে গীবত করব না, এই চোখ দিয়ে কখনো কোনো পরনারীর দিক তাকাবো না, এই কান দিয়ে কখনো কোনো গান বাজনা শুনবো না, এই হাত দিয়ে কখনো খারাপ কাজ করব না, এই পেটে কখনো হারাম মাল ঢুকাবো না। কয়টা অঙ্গ বললাম? 5টা অঙ্গ। কয়টা? এই 5টাকে হেফাজত করে। চোখ দিয়ে খারাপ দিকে তাকাবো না, হাত দিয়ে খারাপ কাজ করব না, কান দিয়ে গান শুনবো না, জবান দিয়ে কোনো খারাপ কথা মিথ্যা কথা বলবো না, পেটে হারাম মাল ঢুকাবো না। এই 5টা জিনিসকে হেফাজত করেন। নবীজি বলেন আজমান লাহুল জান্নাহ, আমিও নবী তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক, বলি আমিন। তাহলে মুমিনের জন্য আমার নবী কি বলেন? রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার শ্রেণী গেল? 4 নাম্বার। 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। কারা? আলেমদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। আলেমদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায় দেয়, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়ে বলেন কয় প্রকার ব্যক্তিকে? আল্লাহ হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার হলো আল আম্বিয়া, আল্লাহ হাশরের ময়দানে নবীদেরকে সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আল্লাহ উলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবে।
আমরা খালি জানি নবীজি বুঝি সুপারিশ করবে। হ্যাঁ, এটা সত্য, শুধু নবীজি সুপারিশ করবে এটা সত্য, কিন্তু শুধুই নবীজি সুপারিশ করবেন এটা সত্য নয়। নবীজি সুপারিশ করবেন এটা সত্য, কিন্তু শুধুই কেবল নবীজি করবেন সুপারিশ, আর কেউ করবে না, এটা আসলে সত্য নয়। আমাদের বুঝার ভুল, আসেন বুঝাইয়া দেই। শাফাআত সুপারিশ দুই প্রকার। চিৎকার দিয়া বলেন কয় প্রকার? এক প্রকার শাফাআত হলো শাফাআতে কুবরা। এই শাফাআতে কুবরা হলো বেশি সংখ্যক উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, এটার অধিকারী হবেন একমাত্র নবীজি। নবীজি সুপারিশ করবেন, সর্বপ্রথম নবীজি সুপারিশ করবেন, এটা হলো শাফাআতে কুবরা। এরপর নবীজি যখন বলবেন আল্লাহ আমার এই বান্দাটা আলেম, এরে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আলেমরে জান্নাত দিবে। আল্লাহ নবীজি বলবেন আল্লাহ আমার এই বান্দাটা হাফেজ, এরে জান্নাত দিয়ে দাও, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরকম করে করে যখন বিশাল জামাতকে আল্লাহ জান্নাতি বানায় দিবেন, এই জান্নাতি জামাতের থেকে আল্লাহ আরো 12 প্রকার শ্রেণীকে সুপারিশের অনুমতি দিবেন। ওই শ্রেণী হলো, ওই সুপারিশ হলো শাফাআতে সুগরা। তাহলে নবীজি করবেন শাফাআতে কুবরা। নবীজির সুপারিশ পাওয়ার পরে আরো কিছু লোক সুপারিশের অনুমতি পাবে, ওই সুপারিশের নাম শাফাআতে সুগরা। বুঝলেন এবার? তাহলে প্রথমে সুপারিশ করবেন কে? হাদি কুল ফখর রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ 12 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। ওই 12 প্রকার ব্যক্তি কারা কারা, এটা আলাদা বয়ান, লম্বা বয়ান, অন্য বয়ান, আমি 12 প্রকার বলবো না। তবে আনুষঙ্গিক ব্যাপার প্রসঙ্গক্রমে যতটুকু আনতে হয় অতটুকু না বললেই নয়। নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানে, এই হাদিস থেকে নবীজি বলেন 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। এক নাম্বার আল আম্বিয়া, আল্লাহ অন্যান্য নবীদেরকেও সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আল্লাহ উলামায়ে কেরামদেরকে সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদদেরকেও আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। এখন প্রশ্ন হইতে পারে হুজুর নবীরা কয়জনের ব্যাপারে সুপারিশ করবে, আলেমরা কয়জনের ব্যাপারে সুপারিশ করবে, শহীদরা কয়জনের ব্যাপারে সুপারিশ করবে, জানার দরকার আছে নি? তাহলে চলেন, নবীরা সুপারিশ করবে তাদের উম্মতের ব্যাপারে, যত উম্মত তাদের থাকবে সব উম্মতের ব্যাপারে, যার যার উম্মত সেই সেই নবীরা তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। 2 নম্বর আলেমরা কয়জনের ব্যাপারে সুপারিশ করবে এটা একটু পরে বলতেছি। 3 নম্বর শহীদদের ব্যাপারে বলতেছি। নবীজি বলেন একজন শহীদকে আল্লাহ তার আত্মীয় স্বজনের ভিতর থেকে, তার হিতাকাঙ্ক্ষী আহবাব মুহাব্বতের বন্ধু বান্ধবদের ভিতর থেকে 70 জনকে সুপারিশের অনুমতি দিয়ে দিবে। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে শহীদি মর্যাদা দান করেন, সবাই বলি আমিন। আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ এই আল্লাহ কি দোয়া ফালায় দেয়? আল্লাহ বলেন কোরআনে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করো। কয় হুজুর আমি তো 20 বছর ধরে আল্লাহর কাছে একটা জিনিস চাই, দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? আমি বলি দোয়া কবুল হয় না, মাওলারে ডাকার মতো ডাকতে পারো না। মাওলারে যদি ডাকার মতো ডাকতে পারো কেন কবুল হবে না? আল্লাহরে ডাকার মতো ডাকলে যে কবুল হয় এর চাক্ষুষ প্রমাণ আমি নিজে পাইছি। গত বছর আপনাদের এখানে আমি আসছিলাম, বয়ান করেছিলাম, তখন আমার আব্বার অসুস্থতার কথা হয়তো বলছিলাম, দোয়াও চাইছিলাম। তা আমার আব্বা সব সময় গত বছর জীবিত ছিলেন, এই বছর নাই, আল্লাহ তার কাছে নিয়ে গেছেন। তা আব্বা সব সময় দোয়া করতেন, মরণ নিয়ে 4টা দোয়া। কয়টা দোয়া? মৃত্যু নিয়ে 4টা দোয়া করতেন। 1 নাম্বার দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে রমজানে মওত দান করিও। 2 নাম্বার দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শুক্রবার দিন মওত দান করিও। 3 নাম্বার দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে ইফতারের মুহূর্তে মওত দান করিও, ইফতার করার আগে যেন মওতটা হয়। 4 নাম্বার দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করিও। এই দোয়াটা বেশিরভাগ সময় আব্বা যখন ধানমন্ডিতে জুমার নামাজ পড়াইতেন, জুমার নামাজের পর হাত উঠায় যখন মোনাজাত করতেন, মুসল্লিদেরকে নিয়ে এই দোয়াটা করতেন, অথবা কোনো বয়ানের পরে যদি দোয়া করতেন তখন এই দোয়াটা করতেন। তখন মনে মনে ভাবতাম আরে 4টা কি একসাথে আবার কবুল হয় নাকি?
মনে মনে ভাবতাম চারোটা কি আবার একসাথে কবুল হয় নাকি, হয়তো একটা কবুল হবে বাকি তিনটা হবে না, না হয় দুইটা হবে দুইটা হবে না, না হয় তিনটা হবে একটা কবুল হবে না, এইরকম ভাবতাম। একটা একসাথে চারটা আবার কবুল হয় নাকি। কিন্তু আশ্চর্য কাণ্ড কারবার, আমরা পরিবারের সবাই অবাক হয়ে গেলাম। আব্বার ইন্তেকালের সময় যখন আইসা গেল, রমজানের আগ মুহূর্তে আব্বা বেশি অসুস্থ হয়ে গেল। হাসপাতালে যখন চলে যায়, আম্মা বলেন যে আমাদের জন্য দোয়া করেন, কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আব্বা তখন মুচকি হাসি দিয়ে বলে হয়তোবা আর সুস্থ হব না, রমজান তো আইসা পড়ছে, হয়তোবা আর সুস্থ হব না, রমজান তো আইসা পড়ছে, তোমরা আমাকে মাফ করে দিও, আমি তোমাদের জন্য দোয়া করে গেলাম। এরপরে বের হয়ে যায়, হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরের দিন থেকে 4 দিন বেহুশ হয়ে পড়ে থাকেন। আশ্চর্য কাণ্ড কারবার, শুক্রবার দিন ইফতারির আগ মুহূর্তে হুশ আসে। আর মৃত্যু সজ্জায় যেমন মানুষ কাতরাইতে থাকে, ওইরকম আলামত গুলা প্রকাশ পাইতে থাকে। দেখা যায় 4 দিন বেহুশ থাকার পর রমজান মাসে 2 নম্বর শুক্রবার দিন 3 নম্বর ইফতারির আগ মুহূর্তে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে নিয়ে যায়। 3 দোয়া একসাথে কবুল হয়। 4 নাম্বার দোয়া, শহীদি মরণ হয়েছে কিনা এটা নিশ্চিত ভাবে তো কেউ বলতে পারে না, তবে বুখারী শরীফের হাদিস থেকে বোঝা যায় আল্লাহ যদি কাউকে পেটের বিড়ায় নিয়ে যায়, কেউ যদি আগুনে পুড়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, বন্যায় মারা যায়, বর্ষাকালে পানিতে ডুবে মারা যায়, পাথরে চাপা লেগে মারা যায়, দেওয়ালে চাপা লেগে মারা যায়, অথবা কেউ যদি পেটের রোগে মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করেন। এই হাদিস থেকে বোঝা যায় আব্বা কিডনি রোগে মারা গিয়েছে, লিভার রোগে মারা গিয়েছিল। এই হাদিস থেকে বোঝা যায় হয়তোবা আল্লাহ আমার আব্বাকে আশা করা যায় শহীদি মর্যাদা দান করবেন। যদি না দিয়ে থাকে আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার আব্বাকে শহীদদের সাথে জান্নাতে রাখেন। সবাই বলি আমিন। তাহলে 4 দোয়া একসাথে কবুল হইতে দেখলাম নিজের চোখের সামনে। এরপর থেকে আত্মবিশ্বাস এমন ভাবে আসলো যে যখন যা মনে চায় তখন আল্লাহর কাছে বলবো। আমাদের অবস্থা কি, আমাদের শখটা, আমাদের আল্লাহটা আমরা আগে বন্ধুদের কাছে বলি। যদি এটা সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে বলি যে দোস্ত, ও দোস্ত আমার না ওইটা আশা। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে বলি না, মনে মনে রেখা দেই, হয় কিনা? সম্ভব না হইলে বলি না, বন্ধুদের কাছে মনে মনে রেখা দেই। সম্ভব হইলে বন্ধুদের কাছে বলি দোস্ত আমার না অমুক জায়গায় ঘুরতে যাওয়ার শখ, দোস্ত আমার না 5 তলা বিল্ডিং এর শখ, দোস্ত আমার অমুক ব্যবসার শখ। যদি সম্ভব হয় তাহলে বলে, সম্ভব না হইলে বলে না। কিন্তু মুমিনের কাজ কি, আল্লাহ আল্লাহর কাজ কি, সম্ভব হোক চাই না হোক আল্লাহর কাছে বলবে। কারণ কি, দুনিয়াতে যদি নাও পায় আল্লাহ আখিরাতে ওইটা বুঝাইয়া দিয়ে দিবে। এটা আরেকটা প্রমাণ আমি পাইছি। কেমনে? আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ। কত মানুষ কত টেকনিক কইরা বড় বড় মাঠে বয়ান করে, এগুলা ভিডিও হইতেছে, জানি না ভিডিওর মধ্যে মানুষ দেখে আবার কি ধরনের মন্তব্য করবে। কারণ সামনাসামনি বসে বয়ান শোনার যে একটা রুহানি ফয়েজ বরকত, এটা ভিডিওর মধ্যে পাওয়া যায় না। আপনারা যে আবেগ নিয়ে আমার কথাটা খেয়াল করে শুনবেন, ভিডিওর মানুষগুলা সেই আবেগ নিয়ে শুনবে না, এজন্য আমার বিরুদ্ধে মন্তব্য করতে পারে। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওর উদ্দেশ্যে না। আপনাদেরকে আমি বলতেছি কত বক্তারা, কত ওয়াইজরা বড় বড় মাঠ পাওয়ার জন্য কত টেকনিক অবলম্বন করে। এমন বহু বক্তার খবর জানি, এরা বড় বড় মঞ্চে বয়ান করার জন্য ওই মাহফিল আয়োজক কমিটিদেরকে 70,000 টাকা, 80,000 টাকা, 90,000 টাকা পর্যন্ত দিছে। এটা আমার কাছে প্রমাণও আছে। উজানির ময়দানে এমন বক্তা গেছে, আপনারা নাম বলার সাথে সাথে ওই বক্তাকে চিনে ফেলবেন। আমি নাম বলবো না। 2 দিন পর্যন্ত ওখানে লাগাতার ছিল। এমনকি 72,000 টাকা ওই মাদ্রাসায় লিখিয়েছে। কেন? মাত্র 2টা মিনিট একটু বয়ান দিবেন। কিন্তু উজানির হযরত ওয়ালারা 2টা মিনিটও বয়ান দেয় নাই। মানুষের কাছে দুনিয়ার আশা নিয়ে বয়ান চাইতে বড় বড় মাঠে যায়, কিন্তু বয়ান পায় না। আমার যদি কোনো মাহফিলে বয়ান করতে মনে চায়, আমি আল্লাহর কাছে বলি, আমি আল্লাহর কাছে দোয়া করি। সমস্যা কি? আল্লাহ আমার সবচেয়ে বেশি আপন। আমি যদি বন্ধুকে বলতে পারি দোস্ত আমার হাটহাজারী মাদ্রাসায় বয়ান করতে মনে চায়, তা আল্লাহরে বলতে অসুবিধা কি? অসুবিধা কি?
তা আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার আল্লামীন সংস্থা ওই হাটহাজারীর মাহফিলে বয়ান করতে মনে চায়, আল্লাহ কবুল করে নিছে। দাওরার পরের বছর আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার উজানির ময়দানে বয়ান করতে মনে চায়, আল্লাহ কবুল করে নিছেন। দাওরার পরের বছর আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বরুণা মাদ্রাসায় বয়ান করতে মনে চায়, সিলেট বিভাগের সবচেয়ে বড় মাহফিল বরুণা মাদ্রাসা, আল্লাহ কবুল করে নিছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার গওহরডাঙ্গা মাদ্রাসায় বয়ান করতে মনে চায়। পরশুদিন গওহরডাঙ্গা মাদ্রাসায় বয়ান করলাম। আমি বলি নাই আমারে দাওয়াত দেন, তারা দাওয়াত দিছে। আলহামদুলিল্লাহ, আমি বলি নাই আমারে দাওয়াত দেন, তারা দাওয়াত দিছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় মাহফিল বালিয়া মাদ্রাসা, এখানে বয়ান করতে মনে চায়, তো তারা আমাকে দাওয়াত দেয়, আমি তাদেরকে চিনিও না, মানে ওই কমিটির কারা কাদেরকে বললে আমাকে একটু সময় দিবে আমি জানি না, তারা নিজেরা আমাকে দাওয়াত দিয়েছে। তো এগুলা কেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমার যেটা মনে চায় সেটা আল্লাহরে বলো, আল্লাহ হয়তো দুনিয়ায় কবুল করবেন, না হয় আখিরাতে কবুল করবে। আমাদের সমস্যা হলো আমরা বলি না, আমাদের সমস্যা হলো আমরা আল্লাহর কাছে বলি না। বেশি বেশি দোয়া, এই যে হাদিস পড়েন নাই, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়াই ইবাদতের মগজ। এজন্য মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ উনি বলেন, আমার পকেটে টাকা আছে আমি জানি, তারপরেও আমার যখন প্রয়োজন হয় পকেট থেকে টাকা বের করার প্রয়োজন, তো আমি আল্লাহরে বলি, আল্লাহ আমার 10 টাকা বের করার প্রয়োজন, আল্লাহ 10 টাকা তুমি আমাকে দান করো, এই দোয়া করে এরপরে পকেটে হাত দেই। আমি জানি আমার পকেটে 10 টাকা আছে, কিন্তু আগে আল্লাহর কাছে দোয়া করি, এরপর পকেটে হাত দেই। কেন? আল্লাহ আমার ওই টাকার মধ্যে বরকত দিয়ে দেয়, কারণ ওই টাকাটা বের করার শক্তি আমার নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমাকে শক্তি দিছে, তা আমি বের করছি, ওটার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিছে। এজন্য ভাই, আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি বাণিজ্য করেন, আপনি প্রতিষ্ঠান চালান, আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, দোয়া নিয়ে আগাবেন। মা বাবার দোয়া নিবেন, বড়দের দোয়া নিবেন, মুরব্বীদের দোয়া নিবেন। ইনশাআল্লাহ 1 নাম্বার মায়ের দোয়া, 2 নাম্বার বাবার দোয়া, 3 নাম্বার আল্লাহ ওয়ালাদের দোয়া, উলামায়ে কেরামদের দোয়া, 4 নাম্বার মুরব্বীদের দোয়া, 5 নাম্বার নিজে দোয়া। কয়টা দোয়া? 1 নাম্বার মায়ের দোয়া, 2 নাম্বার বাবার দোয়া, 3 নাম্বার আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামদের দোয়া, 4 নাম্বার এলাকার মুরব্বি যারা আছে, দা পাকনা চুলওয়ালা পাকনা দাড়িওয়ালা বড়, আপনার বড় যারা, তাদের দোয়া, 5 নাম্বার নিজের দোয়া। এই 5টা নিয়ে দুনিয়ায় আপনি যে কাজে হাত দিবেন ইনশাআল্লাহ ফিরে আসতে হবে না। আপনি চ্যালেঞ্জ করে বললাম, আপনার ফিরে আসতে হবে না। অথচ আমরা মা বাবার বুকে লাথি দিয়ে আমরা ব্যবসায়ী হইতে চাই। বউর কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ করি। আল্লাহর কসম করে বলি, আপনি অনেক বড় ব্যবসায়ী হইতে পারেন, কিন্তু একদিন ওই ব্যবসা শেষ হয়ে যাবে। একদিন ওই ব্যবসা কি হয়ে যাবে? এমন এক মায়ের খাইবেন, তখন হয়তো মা বাপ থাকবে না, কবরে চলে যাবে, কিন্তু এমন এক মায়ের খাইবেন, দেখবেন শেষ। মা বাবার দোয়া অনেক দামি জিনিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। তো বলতেছিলাম, আমরা আল্লাহর কাছে দোয়া করব সব সময়। আল্লাহর কাছে দোয়া করলে, দোয়া করার মতো বান্দায় দোয়া করলে কেন আল্লাহ কবুল করবে না? দোয়া করব, আল্লাহ আমাকে মরণ যেহেতু দিবাই, আমাকে শহীদি মরণ দিও। কি মরণ দিও? শহীদি মরণ। আমরা শহীদি মরণ কইতে ভয় পাই কেন জানেন? হায় হায়, যদি আবার জিহাদে যাইতে হয়, আমার যদি আবার কাটা হয়, আমার পোলাপান্ডা দেখে কানবে, আমার আত্মীয় স্বজন দেখে কানবে, এজন্য শহীদি মরণ দিও, এটা মুখ দিয়ে কইতে ভয় পাই। শহীদি মরণ কি খালি জিহাদে গেলেই হয়? আল্লাহ কোন সাধারণ ব্যক্তিকে শহীদি মরণ চাইলে দিয়ে দিতে পারে। একজনের আপনার চোখের সামনে মারা গেছে, আল্লাহ চাইলে তাকে শহীদের মর্যাদা দিতে পারে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মরণ যেহেতু দিবাই, মারা যেহেতু যাবই, মরণটা শহীদি মরণ দিও। পারবো না এই দোয়াটা করতে ইনশাআল্লাহ? এই শহীদ 70 জনের ব্যাপারে সুপারিশ করবে। জোরে বলেন, কয়জনের ব্যাপারে? 70। বাকি রইল কে? আলেম। আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? নবীজি বলেন, আলেমকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আলেম জান্নাতে যাইতে থাকবে। জান্নাতে যাওয়ার সময় ডাইনে বিশাল এক কাফেলা আসবে, বামে বিশাল এক কাফেলা আসবে। কাফেলা আয়েশা ওই আলেমকে বলবে, হযরত আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, কিন্তু আমরা তো জাহান্নামী। আলেম বলবে, তোমরা জাহান্নামী, তো আমি কি করব? ওই ব্যক্তিরা বলবে, হযরত আমরা আপনারে দুনিয়ায় থাকতে অনেক মহব্বত করেছিলাম। ওই আলেম বলবে, এর প্রমাণ কি? তোমরা আমাকে মহব্বত করেছিলে, এর প্রমাণ কি? ওই ব্যক্তিরা বলবে, হযরত আপনাকে আমরা ওযুর পানি দিয়ে সাহায্য করেছিলাম। কিসের পানি দিয়া?
নবীজি বলার ক্ষেত্রে বলছেন বুঝানোর জন্য ওযুর পানি দিয়া, কিন্তু ওযুর পানি ওর উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো হযরত আপনার জীবদ্দশায় কোনো না কোনো কাজে আপনাকে আমি সাহায্য করেছিলাম, আপনার এক সেট জামা লাগতো আমি জামা বানিয়ে দিয়েছিলাম, আপনার পড়ানোর জন্য আপনার মাদ্রাসায় পড়ার জন্য খরচ লাগতো সেই খরচের ব্যবস্থা আমি করে দিয়েছি, তখন আপনার মাদ্রাসায় এক বস্তা চাল লাগতো সেই এক বস্তা চাল আপনার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছিলাম। এরকম করে এক একজন এসে বলবে হযরত আপনাকে আমি মহব্বত করি, এই যে সেই প্রমাণ, ওই যে সেই প্রমাণ। হাসরের ময়দানে প্রত্যেকটা জিনিস ভিডিও আকারে দেখা যাবে। কি আকারে? ওখানে কোনো ছলচাতুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না। ওই আলেমকে আপনি মহব্বত করতেন, ওইটা আপনি প্রমাণ হিসাবে, নমুনা হিসাবে ভিডিওর মতো করে দেখাইতে পারবেন। আল্লাহ সেই ক্ষমতা ওখানে দিয়ে দিবে। হযরত এই যে দেখেন আপনাকে আমি এই মহব্বত করছি, প্রমাণ এটা। আলেম বলবে হ্যাঁ আমি তোমারে চিনতে পেরেছি, তাহলে চলো কি করতে হবে বলো। ওই ব্যক্তি বলবে হযরত নবীজি তো বলছে আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামতের ফয়সালা। হযরত আপনাকে আমরা মহব্বত করছি, এবার আপনি একটু আমাদের ব্যাপারে সুপারিশ করেন না। নবীজি বলেন ওই আলেম সবাইকে নিয়া, বিশাল কাফেলাকে নিয়া আল্লাহর কাছে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দারা আমাকে মহব্বত করতো, এই উসিলায় তাদেরকে maaf করে দাও। নবীজি বলেন আল্লাহ আলেমের সুপারিশের বদৌলতে লাখ লাখ মুহিব্বিন বান্দাদেরকে যারা আলেমকে ভালোবাসতো এই উসিলায় আল্লাহ maaf করে জান্নাতি বানায় দিবে। নবীজি আরেক হাদিসে বলেন কোন আলিমান, তুমি যদি জান্নাতি হইতে চাও তাহলে তুমি আলেম হও, আর যদি জান্নাতি হইতে না পারো তাহলে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। হুজুর আমরা তো আলেমের ছাত্র হইতে পারি নাই, আমাদের কপালটা এত খারাপ যে আলেমের কাছে ইলমও শিখতে পারি নাই, তাহলে কি করবা? নবীজি বলেন আও মুস্তাঈনান, তাহলে আলেমকে সাহায্য করো। বা যদি আপনি বলেন হুজুর আমরা তো গরীব, আলেমকে সাহায্য করতে পারি না, নবীজি বলেন তাহলে দরকার নাই, তুমি গরীব তাই বলে কি আমি নবী তোমার জন্য রহমতের বার্তা দিতে পারি না? তুমি গরীব তার জন্য আমি রহমতের বার্তা দিলাম, আলেমকে সাহায্য করতে পারো না তো দরকার নাই। আও মুহিব্বান, আলেমকে শুধু মোহাব্বত করো তো আলেমের সাথে জান্নাতে চলে যাইবা। তাইলে একজন আলেম কয়জনের ব্যাপারে সুপারিশ করবে? যতজন মানুষ আলেমকে মোহাব্বত করবে ততজনের ব্যাপারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই রহমতের বার্তা আলেম সম্পর্কে 1450 বছর আগে যেই মহামানব দিয়ে গেলেন সেই মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি উলামায়ে কেরামদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 5 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 6 নাম্বার শ্রেণী হাফেজে কোরআন। বলেন কারা? হাফেজদের জন্য আমার নবী রহমত। কেমনে রহমত? নবীজি ইবনে মাজাহ শরীফের মধ্যে জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি ওয়া ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম পড়ে, সমাজে কোরআন প্রতিষ্ঠিত করে, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজকে বলবে ও হাফেজ যা যা যা, তোর পরিবার থেকে যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জনকে নিয়ে তুই জান্নাতে চলে যা। তাহলে হাফেজ 10 জনকে নিয়ে জান্নাতে যাবে। এই জন্য ভাই সব ওয়াজ মুখস্থ থাকবে না, আর সব ওয়াজ মুখস্থ রাখা জরুরিও না। একটা কথা মনে রেখে বাড়িতে যান, ইনশাআল্লাহ কাজে লেগে যাবে। সেটা হলো আপনার চোখ বন্ধ হয়ে যাওয়ার পর আপনার ইঞ্জিনিয়ার সন্তান আর কাজে আসবে না, আপনার ডাক্তার সন্তান আর কাজে আসবে না, আপনার ব্যারিস্টার সন্তান আর কাজে আসবে না। চোখ বন্ধ হয়ে যাওয়ার পর আপনার আপনজনেরা আর কাজে আসবে না। আপনি যদি নেককার একটা সন্তান,
একজন আলেম সন্তান রেখা যাইতে পারেন, আপনি যদি একজন হাফেজ সন্তান রেখা যাইতে পারেন, আপনার চোখ বন্ধ করতে দেরি হবে, কবরের ভিতরে মুনাফা যাইতে দেরি হবে না। ওই হাফেজ পরিশেষে, ওই আলেম পরিশেষে তার পিতা মাতাকে নিয়ে জান্নাতে চলে যাবে। বহুত বাবা আছে ইঞ্জিনিয়ার বানাইছে সন্তান রে, কষ্ট কইরা গাদার খাটনি খাইটা সন্তান রে ইঞ্জিনিয়ার বানাইছে, কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার পরে বাপ সন্তানের চেহারাটা দেখাও মরতে পারে নাই, ব্যারিস্টার সন্তানের চেহারা দেখা মরতে পারে নাই, ব্যারিস্টার হওয়ার আগেই মারা গেছে, ইঞ্জিনিয়ার হওয়ার আগেই মারা গেছে। আহা হা, আপনি যদি আলেম হওয়ার আগেও, আপনার সন্তান আলেম হওয়ার আগেও মারা যান, আপনার লাভ, আলেম হওয়ার পরেও মারা যান, আপনার লাভ। কারণ ওই আপনার একজন সন্তান আরো 10 জনকে আলেম বানাবে, 10 জন আরো 100 জনকে আলেম বানাবে, 100 জন আরো 1000 জনকে আলেম বানাবে, 1000 1 লাখকে আলেম বানাবে, 1 লাখ 1 কোটিকে আলেম বানাবে, 1 কোটি আবার 1000 কোটিকে আলেম বানাবে। কিয়ামত পর্যন্ত এরকম যত আমলনামায়ে সওয়াব হবে সবার সমান সওয়াব আল্লাহ আপনার কবরেও পাঠাইতে থাকবে। এই তো গেল 1 লাভ। আরেক লাভ হলো হাসরের ময়দানে যদি 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 আটকায়া যান, হাফেজ বাচ্চা বলবে আব্বা টেনশনের কোনো কারণ নাই, পরিশেষে আমি আছি, আমি আপনার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে দাঁড়ায়া যাইতেছি, আল্লাহর কাছে ওই হাফেজ বাচ্চা সুপারিশ কইরা আপনাকে জান্নাতি বানায়া দিবে। এই জন্য এই ওয়াদাটা দিবেন কারা কারা যে আমাদের সন্তান, আমাদের নাতিদেরকে, নানাদের জান্নাত দরকার নাই, দাদাদের জান্নাত দরকার নাই, এজন্য ওয়াদা দিবেন আমাদের সন্তান, আমাদের নাতিদেরকে ইনশাআল্লাহ, আমাদের কন্যা, আমাদের মেয়েদেরকে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় দিব, আলেম হাফেজ বানাবো, আলেমা হাফেজা বানাবো। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত ওঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। তাহলে আমার নবীজি হাফেজদের জন্য রহমত গেল 6 নাম্বার। 7 নাম্বার এটা বলে আমার বয়ান শেষ করে ফেলতেছি ইনশাআল্লাহ। বয়ান অনেক লম্বা, আজকে লম্বা কথা আর বলতে পারবো না, 1 ঘন্টা হয়ে গেছে, আর আরেক জায়গায় ওয়াদা দেওয়া, সেখানে যেতে হবে। এই জন্য আমার পরে যিনি বয়ান করবেন তাকে বলা হয় বাংলার দ্বিতীয় অলিপুরি। কি বলা হয়? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহকে চিনেন আপনারা? বাংলাদেশের মধ্যে 1 নাম্বারের বক্তা থাকলে উনি আছে। 1 নাম্বার বক্তার জগতের কয় নাম্বার? 1 নাম্বার বক্তার জগতের সম্রাট উনি। এই একেবারে হুবহু এই আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ, ওনার কণ্ঠ, ওনার টোন, ওনার ভয়েস এবং ওনার আখলাক একেবারে হুবহু আমরা যেই ভাইয়ের ভিতরে খুঁজে পাই, সেই ভাই একটু পরে আপনাদের সামনে বয়ান করবেন। থাকবেন না ইনশাআল্লাহ? শেষ কথাটা বলে আমার বয়ান শেষ করি। হুজুর, নবীজি কি খালি রহমত নেককার বান্দা গলে গে? মুমিনের জন্যই, মুত্তাকিদের জন্যই, সাহাবীদের জন্যই, আলেমদের জন্যই? আমরা তো হুজুর আলেমও না, আমরা তো হুজুর মুত্তাকি না, আমরা মুমিন না, আমরা হইলাম গুনাহগার। কারণ আমরা কি? আমাদের জন্য কি নবীজি রহমত না? উত্তর, আপনি জগৎবাসীর মাঝে আছেন না নাই? যদি থাকেন আপনার জন্য নবীজি রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন হাসরের ময়দানে, আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দেওয়ার পর, ও আমার সাহাবীরা তোমরা জানো আমি কাদের ব্যাপারে সুপারিশ করব? সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেন তোমরা কি জানো আমি কাদের ব্যাপারে সুপারিশ করব? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না। সাহাবীরা মনে মনে ভাবলেন যে মনে হয় শুধু সাহাবীদের ব্যাপারে সুপারিশ করবে, মনে হয় শুধু উম্মতের ব্যাপারে সুপারিশ করবে, মনে হয় শুধু মুমিনের ব্যাপারে সুপারিশ করবে। নবীজি বলেন না না না, আমি নবীজি শুধু আমার মুমিন উম্মতের ব্যাপারে সুপারিশ করব না, শুধু সাহাবীদের ব্যাপারে সুপারিশ করব না, শুধু মুত্তাকি আল্লাহ ওয়ালা উম্মতের ব্যাপারে সুপারিশ করব না, আমি হাসরের ময়দানে আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে সুপারিশ করব। শাফিঈ রোজে জাযা ওয়া গা খতিবে আম্বিয়া, আল্লাহ নবীজিকে মাকামে মাহমুদ নামক একটা জায়গা দিবেন। মাকামে মাহমুদ হলো উড়ন্ত যানবাহন। নবীজিকে হাসরের ময়দানে এটা আল্লাহ দিবেন। এই জায়গায় দাঁড়ায় নবীজি সুপারিশ করবেন।
আল্লাহ নবীজিকে বলবেন রাসূল মাকামে মাহমুদে ওঠেন, নবীজি আল্লাহকে বলবেন আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবেন রাসূল মাকামে মাহমুদে ওঠেন, নবীজি আবার দোয়া করবেন আল্লাহ আপনি আমারে মাকামে মাহমুদে চড়তে বলেন না। আল্লাহ আবার বলবেন রাসূল মাকামে মাহমুদে চড়েন। নবীজি মনে মনে চিন্তা করবেন বন্ধুত্বের খাতিরে দুইবার না করা গেছে, কিন্তু তৃতীয়বার না করলে তো বেয়াদবি হয়ে যাবে, কি করা যায়? হিকমত অবলম্বন করবেন, আঙ্গুলগুলো মাকামে মাহমুদের উপরে রাখা আল্লাহরে বলবেন আল্লাহ এই যে দেখো মাকামে মাহমুদে উঠছি। আল্লাহ বলবেন রাসূল এই মাকামে মাহমুদ আমি আল্লাহ তোমার জন্য বানাইছি, তুমি মাকামে মাহমুদে চড়তেছো না কেন? নবীজি বলবেন আল্লাহ এই মাকামে মাহমুদ আপনি আমার জন্য বানাইছেন, আমি অনেক খুশি, কিন্তু আমার ভয় হয় এই মাকামে মাহমুদে যদি আমি উঠি, এই মাকামে মাহমুদ যদি আমাকে একা নিয়ে উড়াল দিয়া জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আমি আমার উম্মতের ব্যাপারে ফয়সালা না শোনা পর্যন্ত আমি নবী একা একা মাকামে মাহমুদে চড়ব না। রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, রহমাতুল লিল আলামিন খান দশ খোদা বন্দে করিম, খলক খুলক কওল ফি'লু হাদিস সমতে वो हमीद, खल्क खुल्क कौल फि'लु हदीस समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আর আস্তে কোন আল্লাহু আকবার। তো নবীজি বলতেছেন রাসূল আপনি গোটা জগতের জন্য রহমত, তো কিভাবে রহমত? গোটা জগৎবাসীর জন্য কিভাবে রহমত? বা এই যে 7 শ্রেণী বর্ণনা করলাম, এই 7 শ্রেণীর জন্য আমার নবীজি যেইভাবে রহমত, একই ভাবে আমার নবীজি গোটা জগতের জন্য রহমত। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই নবীর খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।